আজকের রেসিপি কিমা কন্টিনেন্টাল রোল। তাহলে বানানো শুরু করি। এর জন্যই প্রথমে আমি কড়াইতে দুটো বড় সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে দিয়ে দিলাম। এটা আমি চপার দিয়ে চপ করেছি। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চপ করা রসুন আর আদা। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন কিমাটা দিয়ে এবার আমি ভালো করে পেঁয়াজ রসুন আদা আর কিমাটা একসাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কিছু রেগুলার গুঁড়ো মশলা দিয়ে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার, আর এর সাথেই আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভাজা হবে এই কিমার সাথে। কিমাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব 8 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার অন্য একটা কড়াইতে এখানে আমি কিছু আলু এভাবে গোট গোট করে কেটে ভেজে নিলাম। আর এবার এই কিমার সাথে আমি আলু ভাজাটা মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু আমন্ডসের কুচি আর কিশমিশ। সব কিছু দিয়ে আরেকবার নাড়িয়ে নেব। নাড়িয়ে মিশিয়ে এবার এর মধ্যে লাস্টে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো। আমার চিকেনের পুর রেডি হয়ে গেছে। এবার অন্য একটা বলে এখানে আমি ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিলাম হাফ কাপ দুধ, আর এর সাথে যাবে নুন স্বাদ মতো, আর যাবে গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে ফেটিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা হবে যে কটা ডিম তত চামচ কর্নফ্লাওয়ার। এবার প্যান বসিয়ে এই ডিমের গোলাটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে নিলাম। এবার যে চিকেনের পুরটা আমি করে রেখেছিলাম কিমার পুরটা, সেই কিমার পুরটা এখানে আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে যেভাবে আমরা ডিম ভাজা ফোল্ড করি সেভাবেই এটাকে ফোল্ড করে নিতে হবে। খুব ইজিলি ব্যাপারটা হয়ে যাবে, একদম অসুবিধা হবে না। কিন্তু কর্নফ্লাওয়ার পরিমাণটা কিন্তু আপনারা ডিমের গোলাতে কম করে দেবেন না। যে কটা ডিম তত চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে দু সাইড থেকে ভালো করে একটু ভেজে তুলে নেব। এভাবে আমি সব কটা ভেজে আগে তুলে নিয়েছি। এবার আরেকটা ব্যাটার রেডি করে নেব। এখানে আমি 4টে বড় চামচ ময়দা নিয়েছি আর তার সাথে 4 বড় চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার আর ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে একটা স্মুথ ব্যাটার করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, আর যে ডিম দিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার এগুলো আস্তে আস্তে উল্টে দুদিক লাল করে ভেজে নিতে হবে। আপনাদের যাদেরই আমার ভিডিও ভালো লাগছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। ভালো খারাপ অবশ্যই জানাবেন, আমার ভালো লাগবে শুনতে, আপনাদের কমেন্টস পড়তে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। প্লিজ ট্রাই করবেন বাড়িতে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা।